নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে জানাবো চড়ক পূজা অর্থাৎ চৈত্র সংক্রান্তির ইতিহাস। চড়ক পুজো বা চৈত্র সংক্রান্তির ইতিহাস পালন পদ্ধতি। চড়ক পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব। বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্র মাসের শেষ দিনে তথা বছর শেষে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা দেবাদিদেব মহাদেবের গাজন উৎসবের একটি অঙ্গ। রাঢ়বঙ্গের শৈব সংস্কৃতির একটি বিশেষ অঙ্গই হচ্ছে গাজন। গাজনের অর্থ গ্রাম, জনগণ, অর্থাৎ এক কথায় গ্রামের জনগণের নিজস্ব উৎসব। বাংলায় গাজন শব্দটি গর্জন শব্দ থেকে ব্যুৎপত্তি হয়েছে। এই উৎসবে অংশগ্রহণকারী সন্ন্যাসীরা প্রচণ্ড গর্জন করেন বলে উৎসবের এইরূপ নামকরণ করা হয়। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। এই পূজার বিশেষ অঙ্গের নাম নীল পুজো। পূজার আগের দিন চড়ক গাছকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এরপর জল ভরা একটি পাত্র শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুর মথিত লম্বা কাঠের তক্তা শিবের পাটা রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। পতিত ব্রাহ্মণ এই পূজার পুরোহিতের দায়িত্ব পালন করেন। পূজার বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা, জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কাঁটা আর ছুরির ওপর লাফানো, বান ফোঁড়া, শিবের বিয়ে, অগ্নি নৃত্য, চড়ক গাছের দোলা ইত্যাদি। ইতিহাস বলে লিঙ্গ পুরাণ, বৃহধর্ম পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনা প্রসঙ্গে নিত্যগীতিতে উৎসবের উল্লেখ থাকলেও চড়ক পূজার উল্লেখ নেই। পূর্ণ পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে রচিত গোবিনানন্দের বর্ষক্রিয়া কৌমুদী এবং রঘুনন্দনের তিথিতত্ত্বে এই পূজার উল্লেখ পাওয়া যায় না। তবে পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল। উচ্চ স্তরের লোকেদের মধ্যেই এই অনুষ্ঠান প্রচলিত খুব প্রাচীন নয়। জনশ্রুতিতে রয়েছে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পূজার প্রথম শুরু করেছিলেন। কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজার দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে। আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্যগীতিদের ও নিজ গ্রাত্য রসের দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করে। সেই স্মৃতিতে শৈশব সম্প্রদায়ের এই দিনে শিব প্রীতির জন্য উৎসব করে থাকেন। পূজার উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয়, যা প্রাচীনকালে সমাজে প্রচলিত নরবলির অনুরূপ। এমন চড়ক গাছে সন্ন্যাসীকে লোহার হুড়কা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয় এবং পিঠে, হাতে, পায়ে, জিহ্বায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বাণ শলাকা বিদ্ধ হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুঁড়ে দেয়। পুজোর উদ্যোক্তা তথা ভক্ত অথবা সন্ন্যাসীরা চড়ক পুজোর কয়েকদিন আগে থেকেই কঠোর ব্রত এবং সংযম পালন করেন। একজনকে সাজানো হয় হনুমানের মতো লম্বা লেজ দিয়ে। তার মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল। স্থান বিশেষ রামায়ণের কাহিনী হনুমানের গন্ধমাদন পর্বত আনার দৃশ্য অভিহিত হয়। একে বলে গিরি সন্ন্যাস। এরপর সন্ন্যাসীরা মহাসমারোহে আম গাছ থেকে একাধিক ফল সমেত একটি শাখা ভেঙে আনেন। তার নাম হয় বাবর সন্ন্যাস। চড়ক পুজোর আগের দিন নীল চণ্ডিকার পূজা হয়, যা মূলত নীল পূজা নামে পরিচিত। এই দিন কয়েকজন একটি দল সারা গ্রাম ঘুরে বেড়ায়। দলে থাকে একজন শিব এবং দুজন সখী। সখীদের পায়ে থাকে ঘুঙুর। তাদের সঙ্গে থাকে ঢোল, কাঁসর সহ বাদক দল। সখীরা গান এবং বাজনার তালে তালে নাচে। এদেরকে নীল পাগলের দলও বলা হয়। এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনদের গান গায় এবং নাচ গান পরিবেশন করে। বিনিময়ে দান হিসাবে যা কিছু পাওয়া যায় তা দিয়ে পূজা হয়। এই দিন রাতে হাজরা পূজা হয় এবং শিবের উদ্দেশ্যে খিচুড়ি এবং শোল মাছ নিবেদন হয়। মাঝরাতে শিবের আরাধনার সময় দুজন সন্ন্যাসী প্রবল বেগে মাথা ঘুরিয়ে মন্ত্র বলতে বলতে সংজ্ঞাহীন হয়ে পড়েন। এই অবস্থায় দেবতায় ভর বলা হয়। এই সময় তারা দর্শক মণ্ডলীর প্রশ্নের যা যা উত্তর দেয়া হয় তা অভ্রান্ত বলে সাধারণদের বিশ্বাস করেন। চড়কের দিন সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফল ফুল দিয়ে বাদ্য সহকারে নানা ভঙ্গিমায় শিব প্রণাম করেন।
এছাড়াও দেবতাদের অবিচল ভক্তি এবং নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা ধারালো বঁটি গাছের কাঁটার ওপর ঝাঁপ দেন কিংবা পা দুটি ওপরে মাথার নিচের দিকে রেখে ঝুলে থাকেন। এগুলি যথাক্রমে বঁটি ঝাঁপ, কাঁটা ঝাঁপ বা ঝুল ঝাঁপ নামেও পরিচিত। আরও আত্মনির্যাতনের জন্য 2.5 থেকে 4-5 ইঞ্চি লম্বা একটি লৌহ শলাকা সারাদিন জিভে বিদ্ধ করে রেখে সন্ধ্যার আগে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলে। এর নাম হলো বাণ সন্ন্যাস। পিঠের দুদিকে চামড়া ভেদ করে একটি সরু বেত প্রবেশ করিয়ে দেয়াকে বলা হয় ব্রেত সন্ন্যাস এবং চড়ক গাছটি চড়ক তলায় প্রথিত করে তার মাথায় আরেকটি কাষ্ঠদণ্ড মধ্যস্থলে ছিদ্র করে স্থাপন করা হয়, যাতে চড়ক গাছকে কেন্দ্র করে কাষ্ঠদণ্ডটি শূন্যে বৃত্তাকারে ঘুরতে পারে। এই প্রকার এক প্রান্তে ঝোলানো দড়ি একজন সন্ন্যাস। আগেকার সময় সন্ন্যাসীরা পিঠে চামড়া ভেদ করে শিরদাঁড়াতে বড়শির মতো বাঁকানো একটি লোহার কাঁটা গেঁথে ঝুলে থাকতেন। কোমরে গামছা বা কাপড় বেঁধে ঝুলে থাকেন। অপর প্রান্তে কাষ্ঠদণ্ডটিকে চক্রাকারে চরকির মতো ঘোরানো হয়। এই প্রক্রিয়ার নাম বড়শি সন্ন্যাস। এই সমস্ত প্রকার নিয়মের মধ্যে দিয়েও এই উৎসব কেন্দ্র করে আজও বিভিন্ন স্থানে মেলা বসে, যেটি চড়ক সংক্রান্তি অথবা চৈত্র সংক্রান্তির মেলা অথবা চড়ক মেলা নামে অভিহিত।